বাসায় গেস্ট আসলে বা নিজেরা ভালো কোনো খাবার খেতে চাইলে তেহারির নামটা কিন্তু সবার আগে আসে। আসসালামু আলাইকুম, আমি কাউসারা নূপুর। সবসময় চেষ্টা করি সহজভাবে পারফেক্ট রেসিপি শেয়ার করার। আর আমার চ্যানেলে রান্নার সহজ সহজ ভিডিওগুলো আমি যেমন শেয়ার করি, তেমনি কিন্তু বাগান বিষয়ক অনেক ভিডিও শেয়ার করি। তাই এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটা ঘুরে আসেননি তারা প্লিজ চ্যানেলটা একবার ঘুরে আসবেন, আর পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা পেজ থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ রইবে পেজে একটা লাইক এবং ফলো দিয়ে রাখবেন, আর ভালো লাগার ভিডিওগুলো প্লিজ বেশি বেশি করে শেয়ার করবেন। আজকে গ্যাসের চুলায় কীভাবে 25 থেকে 30 জনের জন্য তেহারি রান্না করতে হবে সেই রেসিপি শেয়ার করব। গ্যাসের চুলায় বেশি রান্না করার জন্য কিছু টিপস ফলো করতে হয়, পুরো টিপসগুলো আজকে শেয়ার করব, তাই প্লিজ ভিডিওটা স্কিপ করবেন না। 3 কিলো পরিমাণ গরুর মাংস আমি এখানে নিয়েছি, আর মাংসে হাড় চর্বি সমস্ত কিছু রয়েছে। আপনারা সবাই জানেন যে রেগুলার মাংসের চেয়ে তেহারির মাংসগুলো কিন্তু একটু ছোট সাইজ করে কেটে নিতে হয়। আমি মাংসগুলোকে কেটে ভালো মতো ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর মাংস অবশ্যই কিন্তু আপনারা চেষ্টা করবেন যে টাটকা মাংস নিতে। টাটকা মাংস রান্না করতে বেশি পানির প্রয়োজন হয় না। চুলায় একটা কড়াই উঠিয়ে দিয়ে সেখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ সরিষার তেল। তেহারি রান্নায় সরিষার তেল ব্যবহার করলে তেহারির ফ্লেভার এবং টেস্ট খুব ভালো আসে। আমি এখানে তেজপাতা, দেখুন যে 10 থেকে 12টা ছোটো এলাচ, 1 চা চামচ পরিমাণে কালো গোলমরিচ, 1 চা চামচ পরিমাণ সাদা গোলমরিচ এবং কয়েক টুকরা দারচিনি দিয়ে এটাকে নেড়ে নিচ্ছি। এখানে 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ব্যবহার করছি, আর পেঁয়াজ কুচি দিয়ে এটাকে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। বেরেস্তা করার কিন্তু একদমই দরকার নেই। পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে তখন এখানে ব্যবহার করছি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা অবশ্যই ব্যবহার করবেন, তাহলে তেহারিটা সুন্দর মাখা মাখা একটা ভাব আসবে। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ বাটা, 1.5 টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো দিচ্ছি। কেউ যদি ঝাল কমিয়ে বা বাড়িয়ে দিতে চান তবে সেক্ষেত্রে মরিচ কমিয়ে বা বাড়িয়ে দেবেন নিজেদের টেস্ট অনুযায়ী। আর এখানে 1 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালো মতো নেড়ে চেড়ে নিতে হবে। আর অবশ্যই কিন্তু এই মশলাটাকে ভালো মতো কষাতে হবে, কারণ পেঁয়াজ বাটা দেওয়ার পরে মশলা ভালো মতো না কষালে কিন্তু মশলার ফ্লেভারটা একদমই সুন্দর আসে না। যখন দেখবেন যে মশলাটা সুন্দর কষানো হয়ে গিয়েছে তখন কেটে ধুয়ে রাখা মাংসগুলোর মধ্যে দিয়ে দিতে হবে, আর মশলার সঙ্গে মাংসটা ভালো মতো মিলিয়ে নিতে হবে। মশলার সঙ্গে মাংসটা মিলাতেই দেখবেন যে মাংস থেকে অনেকটা পানি ছেড়ে দেবে। ঠিক সেই সময় এসে অবশ্যই এখানে আদা এবং রসুন বাটা অ্যাড করতে হবে। এক্ষেত্রে আপনার আদা বাটা এবং রসুন বাটা 2 টেবিল চামচ করে এখানে দিয়ে দেবেন। আর এই অবস্থায় কিন্তু চুলার জালটাকে বাড়িয়ে রাখতে হবে। 2 টেবিল চামচ পরিমাণ লবণ এখানে দিচ্ছি, বা আপনারা আপনাদের নিজেদের টেস্ট অনুযায়ী এখানে লবণ ব্যবহার করবেন। ভালো মতো দেখুন যে মিলিয়ে নিয়েছি। এখন এর মধ্যে ব্যবহার করছি বাদাম বাটা, 2 টেবিল চামচ পরিমাণ কাজু বাদাম, 2 টেবিল চামচ পরিমাণ কাঠবাদাম এবং 2 টেবিল চামচ পরিমাণ চীনাবাদাম দিয়ে আমি বেটে নিয়েছি। আর 1 কাপ পরিমাণ এখানে টক দই ব্যবহার করছি। টক দই খুবই সহজে ঘরে তৈরি করতে পারবেন, তার রেসিপি আমি শেয়ার করেছি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন। আমার চ্যানেলে অনেক রকম দইয়ের রেসিপি শেয়ার করেছি, সমস্ত কিছু আপনারা চ্যানেলেই পেয়ে যাবেন। ভালো মতো মিলিয়ে নিয়েছি। এখন এখানে অ্যাড করছি আমি 2 চা চামচ পরিমাণ চিনি। এতে করে টেস্টের ব্যালেন্সটা অনেক বেশি সুন্দর হবে, কারণ এখানে আমরা টক দই ব্যবহার করেছি। ভালো মতো নেড়ে চেড়ে এখন এটা আমাদের কষাতে হবে। আর এই মাংসটা রান্নার জন্য বাড়তি পানির দরকার হয় না। যদি আপনার মাংস বেশি হয় তবে যে পানিটা এখান থেকে বের হবে সেটাই অল্প আঁচে রান্না করলে মাংসটা সুন্দর মতো আপনার সিদ্ধ হয়ে যাবে। যখন দেখবেন যে মাংসটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে তখন এখানে কিছু আস্ত কাঁচামরিচ ব্যবহার করতে হবে, আর 2 টেবিল চামচ পরিমাণ বিরিয়ানি মশলা ব্যবহার করতে হবে। বিরিয়ানি মশলা কিভাবে ঘরে বানাতে হবে তার রেসিপি আমি শেয়ার করেছি, ডেসক্রিপশন বক্সে আমি সেটারও লিঙ্ক দিয়ে দেবো, অথবা আপনারা দোকান থেকে কিনে নিয়ে আসা বিরিয়ানি মশলাও এখানে ব্যবহার করতে পারবেন। ভালো মতো নেড়ে চেড়ে নিয়ে এটাকে আমি 10 থেকে 12 মিনিটের জন্য দমে রেখে দেব। এরপরে দেখবেন যে একদম সুন্দর মতো মাংসের উপরে তেল ভেসে উঠেছে। এতেই বুঝতে হবে যে আমার মাংসটা হয়ে গিয়েছে, তবে চেক করবেন যে মাংসটা সিদ্ধ হয়েছে কিনা। চুলায় একটা বড় হাঁড়ি উঠিয়ে দিয়ে হাঁড়িটাকে আমাদের ভালো মতো গরম করে নিতে হবে। গ্যাসের চুলায় পারফেক্ট তেহারি রান্না করার জন্য এই যে বড় হাঁড়ি আমরা ব্যবহার করেছি,
এই হাঁড়িটা কিন্তু ভালো মতো গরম না হলে আপনার তেহারিটা ভালো হবে না। হাঁড়ি গরম হলে এখানে 2 কাপ পরিমাণ সয়াবিন তেল দিচ্ছি, এর বদলে আপনারা এখানে সরিষার তেলটাও দিতে পারবেন। তেলটা যখন দেখবেন যে ভালো মতো গরম হয়ে গিয়েছে তখন 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আবার অ্যাড করছি, করে এটাকেও হালকা ব্রাউন করে ভেজে নেব এবং কিছু গরম মশলা ব্যবহার করব। আগে আমি মাংসে যে পরিমাণ গরম মশলা দিয়েছিলাম সেই পরিমাণ গরম মশলা এখানে ব্যবহার করছি। গরম মশলা দেওয়ার পরও একটু নেড়েচেড়ে এটাকে আবার একটু ভাজতে হবে, এতে করে গরম মশলায় ফ্লেভারটা বের হয়ে যাবে। আর এর মধ্যে ব্যবহার করছি আমি 2.5 টেবিল চামচ পরিমাণ লবণ, বা লবণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করতে পারবেন। 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা এবং 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে অল্প আঁচে 2 থেকে 3 মিনিট ধরে এটাকে ভেজে নিতে হবে, এতে সুন্দর একটা ফ্লেভার আসবে। তবে অবশ্যই চুলার জালের দিকে নজর রাখবেন। 2.5 কিলো পরিমাণ চিনি গুঁড়ো চালকে আমি 30 মিনিট আগে ধুয়ে একদম স্টেইনারে তুলে রেখেছিলাম, এতে করে পানিটা ভালো মতো ঝরে গিয়েছে এবং এই চালটা সুন্দর একটু নরম হয়েছে। এতে করে চালটা একদম ভালো মতো ফুটে যাবে গ্যাসের চুলায়, যেহেতু আমরা অল্প আঁচে বেশি রান্না করছি। ভালো মতো চালটাকে একদম ঝরঝরা করে এভাবে ভেজে নিতে হবে, এতে করে তেহারিটা সুন্দর ঝরঝরা হবে। এখন এখানে পানি অ্যাড করব। পানিটা অবশ্যই ফুটন্ত গরম পানি হতে হবে, যতটুকু চাল তার ডাবল পরিমাণ এখানে পানি দিতে হবে। তবে যদি আপনি এখানে তরল দুধ ব্যবহার করেন তবে সেক্ষেত্রে পানি থেকে কিছুটা বাদ দিয়ে দেবেন। আমি এখানে হাফ লিটার পরিমাণ তরল দুধ ব্যবহার করছি আর বাকিটা আমি এখানে গরম পানি ব্যবহার করছি। এখন এই যে এখানে আমি পানি এবং লিকুইড যেটা ব্যবহার করলাম তরল দুধ, এই মেজারমেন্টটা কিন্তু একেবারে সঠিক মেজারমেন্ট। আপনারা অবশ্যই এটা মাথায় রাখবেন, যদি পানি কম বা বেশি হয় তাহলে কিন্তু চাল ভালো মতো সিদ্ধ হবে না। আর এখানে দেখুন যে কয়েকটা আমি আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম, মাথাটাকে জাস্ট একটু ফাটিয়ে নিয়েছি। আর আবার এখানে 1 টেবিল চামচ পরিমাণ বিরিয়ানি মশলা ব্যবহার করছি। আর পারফেক্ট বেরেস্তা কিভাবে মাইক্রো ওভেনের নামমাত্র তেলে আপনারা বানাতে পারবেন সেই রেসিপি আমি শেয়ার করেছি, ডেসক্রিপশন বক্সে সেটারও লিঙ্ক পেয়ে যাবেন। আমি হাফ কাপ পরিমাণ বেরেস্তা দিয়ে নেড়ে চেড়ে এটাকে ঢেকে রাখবো আর জোর আঁচে রেখে দেবো আমি যতক্ষণ না এরকম পানি এবং চাল সমান হয়ে যায়। এখন কিন্তু চালটা আমার 70% মতো সিদ্ধ হয়েছে। দেখুন মাঝখানে আমি একটু গর্ত করে নিয়ে রান্না করে রাখা মাংসটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন টিপস হচ্ছে, এই অবস্থায় কখনোই চাল এবং মাংস পুরোটা মিলাবেন না। এই যে 30% চালটা সিদ্ধ হওয়া বাদ আছে, যদি অল্প আছে আপনি এটাকে মিলিয়ে দেন তাহলে কিন্তু এই চালটা সুন্দর মতো সিদ্ধ হবে না, দাঁতের নিচে একটা কচকচে ভাব লাগবে। তাই এভাবে করে চারপাশ থেকে আমি ঢেকে রাখলাম মাংসটাকে। আর এখানে আমি ব্যবহার করছি কিছু কিশমিশ এবং আবার হাফ কাপ পরিমাণ বেরেস্তা দিয়ে এটাকে ঢেকে রাখবো অল্প আঁচে আমি 10 থেকে 15 মিনিট। 10 থেকে 15 মিনিট পরে যখন আমরা ফিরে আসব তখন এটা আমরা মিলাবো। যদি খড়ির চুলায় হয় তবে এক্ষেত্রে আপনারা সুন্দর মতো মিলিয়ে দিলেও কিন্তু কোনো সমস্যা নেই। এখন এটাকে আমি ঢেকে রাখছি। আর যখনই এই যে টিপসগুলো বললাম আমি সমস্ত কিছু, এই পুরো টিপসগুলো কিন্তু আপনারা মেনে মেনেই রান্না করবেন। এখন দেখুন যে ভালো মতো এটাকে আমি মিলিয়ে দিচ্ছি। আর এই অবস্থায় কিন্তু 90% সিদ্ধ হয়ে গিয়েছে। বেশি রান্না করার সময় কিন্তু এটা মাথায় রাখবেন যে যখন আপনি বেশি রান্না করবেন তখন কিন্তু একদম 100% সিদ্ধ করে নামাবেন না। এই অবস্থায় 90% সিদ্ধ হলে এটা যখন আমরা ঢেকে রেখে দেব তাতেই কিন্তু আর 10% সিদ্ধ হয়ে যাবে। সব শেষে এসে আবার কিছুটা আমি পেঁয়াজ বেরেস্তা এখানে ছড়িয়ে দিচ্ছি আর চুলার জালটাকে বন্ধ করে এই অবস্থায় আমি আবার ঢেকে রাখবো 10 থেকে 15 মিনিট। এরপরে দেখবেন যেটা একেবারে পারফেক্ট ঝরঝরা হয়ে যাবে। পুরো টিপসগুলো মেনে অবশ্যই রান্না করবেন আর আমাকে জানাবেন যে কেমন হলো। ধন্যবাদ আপনাদের সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আর আপনারা যদি কেউ কেওড়া পছন্দ করেন তবে এক্ষেত্রে 2 টেবিল চামচ পরিমাণ কেওড়া এখানে মিলিয়ে দিতে পারেন।